হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো পেঁয়াজ টালার ভর্তা রেসিপি বানিয়ে। পেঁয়াজ টালার ভর্তা বানানোর জন্য মা প্রথমে কতগুলো পেঁয়াজ নিয়ে নিল। পেঁয়াজগুলোকে মা একটা মাটির পাতিলের মধ্যে দিয়ে এগুলোকে একটা চুলার মধ্যে বসিয়ে দিল। এখন পেঁয়াজগুলোকে মা একটু পরপর নেড়ে চেড়ে দিবে। পেঁয়াজ থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা চুলার মধ্যে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখা যাবে একটা পর্যায়ে পেঁয়াজের উপরের অংশগুলো পুড়ে যাচ্ছে আর পেঁয়াজটা শুকিয়ে আসছে। পেঁয়াজের উপরের অংশ পুড়ে ভিতরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ ভর্তা করার জন্য মা কতগুলো শুকনা মরিচ টেলে নিচ্ছে। শুকনা মরিচ টালা হয়ে গেলে মা এটা চুলা থেকে নামিয়ে নিল। এখন মা পেঁয়াজের উপরের যে অংশগুলো পুড়ে গেছে এগুলা ফেলে দিবে। পেঁয়াজের উপরে পুরো অংশ ফেলে দিলে ভিতরের অংশটা দেখাই যাচ্ছে একদম নরম হয়ে গেছে। এইভাবে মা সবগুলা পেঁয়াজ ছুলিয়ে নিবে। পেঁয়াজ টালার ভর্তা আগে কোনোদিনই খাওয়া হয়নি, তো একটা পেজ থেকে দেখেছিলাম এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়, তো আমিও আজকে বানিয়ে নিচ্ছি। তো মা এখানে মরিচগুলো বেছে নিল আর মায়ের মরিচের মধ্যে হালকা লবণ দিয়ে দিল। মরিচের মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে মা এখন মরিচটাকে ভালো করে মেখে নিবে। মরিচ মাখার মধ্যে যে একটা ফ্লেভার বের হচ্ছে তা অসাধারণ। লবণের সাথে মরিচটা মাখানো হয়ে গেলে মা এখন পেঁয়াজগুলো মেখে নিবে। আর দেখতেই পারছেন হাত দিয়ে সহজেই পেঁয়াজটাকে গলিয়ে নেওয়া যাচ্ছে। মা এখন পেঁয়াজগুলোকে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মরিচের সাথে পেঁয়াজটা মাখানো হয়ে গেলে মা এখন এর মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছে। সরিষা তেল দেওয়াতে এর ফ্লেভার যা বের হচ্ছে বলার অপেক্ষা রাখে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আজকে আমাদের ভর্তাটা হয়ে গেল। মা এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে। পেঁয়াজ হলো এক ধরনের মশলা জাতীয় খাবার, আর এই মশলা দিয়ে একটা রেসিপি বানানো যায় তা আমি আগে জানতাম না। দেখে প্রথমে মনে হয়েছিল এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যাবে না, কিন্তু এখন বুঝতে পারছি আসলে এটা অনেক মজা হবে। এই ভর্তা থেকে যে সুস্বাদু গ্রান বের হচ্ছে এটা অসাধারণ। আর আমি এখন পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে গাইস, এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।